নির্বাচন প্রশ্নে আরো শক্ত অবস্থান নিলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ঝড় তুফান বন্যা যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে। দর্শক বুঝতেই পারছেন যে এখন কিন্তু মুখ খুলতে শুরু করেছেন তারেক রহমান। তিনি প্রথম কিছু বলেননি। তিনি বলেছেন যে নির্বাচনটা হওয়া উচিত, এটার একটা রোডম্যাপ থাকা উচিত। এখন কিন্তু আরো বলছেন, অর্থাৎ জুলাই আগস্ট এই সময় তো ঝড় বন্যা থাকতে পারে, তখন কেউ বলতে পারে না শীতকালে হওয়া উচিত, সেই কারণে পেছাতে পারে। কিন্তু তিনি কিন্তু বলছেন যে না, সেটা কোনো প্রাকৃতিক কোনো কারণ সামনে আনা যাবে না। এই জন্যই বলছেন ঝড় তুফান বন্যা যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময় নির্বাচন হইতেই হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় দিন তারিখ ঘোষণা করেন, এটাই হচ্ছে ঐকান্তিক আকাঙ্ক্ষা তারেক রহমান বা বিএনপি এবং অন্যান্য কিছু রাজনৈতিক দলের। সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী ব্যবস্থা যদি সঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড় তুফান বন্যা খরা বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব। তার মানে যথেষ্ট পরিমাণ কিন্তু এক ধরনের হুমকি, এক ধরনের সতর্কতা, যাই বলেন না কেন, এটা বা খুব জোর দেয়া, যেটা বলে জোর দিয়ে বলছেন যে একটা নির্দিষ্ট সময় নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যপথে কেউ যদি বাধা হয় তাহলে তাদের প্রতিহত করব। খুব শক্ত কথা। কিন্তু বৃহস্পতিবার বিকেলে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় ওই 4 জেলার নেতারা অংশ নেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই কর্মশালা চলে। কুষ্টিয়ার কর্মশালা হয় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে, মাগুরায় কর্মশালা হয় শহরের আসাদুজ্জামান মিলনায়তনে, চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার কর্মশালা অনুষ্ঠিত হয়। তার মানে বুঝতে পারছেন যে এই কর্মশালাগুলি কিন্তু এক ধরনের পলিটিক্যাল ক্যাম্পেইন, অর্থাৎ নির্বাচনের ব্যাপারে সবাই কিন্তু মানে সোচ্চার হন। এটাই হচ্ছে আহ্বান। তারেক রহমান বলছেন, আমরা যে নির্বাচন চাচ্ছি শুধু জাতীয় নির্বাচন নয়, নির্বাচন হতে হবে প্রতিটি ক্ষেত্রে, সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, পৌরসভা হোক, ট্রেড পোলিং হোক, অর্থাৎ ব্যবসায়ী সংগঠন হোক, সব জায়গায়, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে প্রতিটি জায়গায় নির্বাচন হতে হবে। নির্বাচন হলেই ধীরে ধীরে একটি জবাবদিহি তৈরি হয়। যেসব দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে সেখানে প্রশাসন, রাজনৈতিক দল সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। যতই আইন করি, যতই পলিসি করি, নিয়ম নীতি করি, লাভ হবে না যদি সমাজের মধ্যে ভারসাম্য বা জবাবদিহি না থাকে। এই জবাবদিহি ধীরে ধীরে সমাজের সব ক্ষেত্রে তৈরি করা সম্ভব হবে যদি আমরা যে কোনো মূল্যে একটা নির্বাচন করতে পারি, যে নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা যদি এই সিস্টেমটা নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, তবেই সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হবে। দর্শক বুঝতে পারছেন যে এই নির্বাচন প্রসঙ্গটা কত গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান, অর্থাৎ দলের এখন সর্বস্তরের সব নেতাদের কিন্তু মুখে একটাই কথা, নির্বাচনটা কোনোভাবে পেছানো যাবে না এবং নির্বাচনটা নির্দিষ্ট সময়সীমা, সঠিক তারিখ এখনই ঘোষণা করা হোক, যাতে সব রাজনৈতিক দল বা পুরো দেশের একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয় এবং মানুষ যেই 15 বছর ধরে নির্বাচনবিহীন অবস্থায় আছে সেটি যাতে কেটে যেয়ে একটা নির্বাচন মুখী একটি পরিবেশ যাতে তৈরি হয়, সেই ব্যাপারটার উপরে জোর দিচ্ছেন তারেক রহমান। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।